ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই হবে, হাইকোর্ট থেকে নয়। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, এর ব্যত্যয় হলে শিক্ষার্থীরা তা মোকাবেলা করবেন। হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী সহ সভাপতি আব্দুল কাদের এ কথা বলেন। যদিও এ সংবাদ সম্মেলনের আগেই হাইকোর্টেরও ওই আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, ডাকসু নিয়ে আমরা কয়েকদিন ধরে আশঙ্কার কথা বলছিলাম। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কা আজ দৃশ্যমান হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখিয়েছে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, ডাকসু নিয়ে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই হবে, হাইকোর্ট থেকে নয়। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এই ভিপি প্রার্থী বলেন, ডাকসুকে মনে প্রাণে ধারণ করে স্বস্ফুট একটি আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। আশা করি এ ধরনের আনন্দদায়ক পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যেন কোনো পক্ষপাতদুষ্ট অবস্থান না নেয়। ডাকসু নিয়ে নানা ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদের ভোট দিতে অনাগ্রহ সৃষ্টি করার পায়তারা চলছে বলে অভিযোগ করেন আব্দুল কাদের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছুকে উপেক্ষা করে ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে আপনারা ডাকসুকে বাস্তবায়ন করেন। প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ডাকসু নির্বাচন ঘিরে শুরু থেকেই ষড়যন্ত্র হচ্ছিল। আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থী সবাই ডাকসু নির্বাচনের বিষয়ে একমত। আগামী ৯ সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু সফল করব। জুলাইয়ে আমরা ছাত্রলীগের মতো অসুরকে, আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি। এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না, ডাকসুকে বানচাল করতে পারবে না। একটি শক্তি নানা উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি সহ সভাপতি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে তারাই ডাকসু নির্বাচনকে নানাভাবে বন্ধের চেষ্টা করছে। সোমবার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা এসব কথা বলেন। এই ভিপি প্রার্থী বলেন, ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 11 আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার হয়েছে 25 আগস্ট। ওই গোষ্ঠী চাইলে এই সময়ের মধ্যে রিট করতে পারত। কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে তখন তারা হাইকোর্টে রিট করেছে। এটা একটা ষড়যন্ত্রের অংশ। পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শেষ মুহূর্তে এসে এই রিট করা হয়েছে।